এই যে সকালে উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তারপরে নাস্তা রেডি হবে। তো আলু ভাজা আর পরোটা ডিম ভাজা। তো এই যে আলু ভাজাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, জল বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে ঝরঝরে ভাজা হবে আর কি। এই যে আটা মাখানো। তো এই যে আমার ভাবি চলে আসলো রান্না করতে। তো শুকনো মরিচ আগে দিয়ে দিল, আর অনেকটা পরিমাণ পেঁয়াজ। আলু ভাজা করবে যেহেতু, যে দেখতে পেলেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, প্লিজ প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলে আজকে বন্ধু হতে চাও তো বন্ধু হতে পারো, আমি ঠিক তার পরিবারে একদিনের পরে চলে যাব। তো একদিন তো অপেক্ষা করতেই হবে বন্ধুরা। এই যে আর আলু ভাজার জন্য পেঁয়াজ ভালো করে লাল করে নিচ্ছে, মানে যত পেঁয়াজ আর তেল যে কোনো ভাজাতে, মানে পেঁয়াজের পরিমাণ যেমনি পটল ভাজা আলু ভাজা এগুলাতে যদি পেঁয়াজের পরিমাণ বেশি হয় তো খেতে মজা লাগে, আর যদি পেঁয়াজের পরিমাণ কম হয়ে যায় তো খেতে বেশি টেস্ট লাগে না। আর আমার কাছে তো আলু ভাজা দিয়ে রুটি পরোটা অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গেও আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিই, মানে এত সুন্দর লাগে, এত মজার খাবার। তো আমাদের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে রুটি হলে ভাজা হবে ডিম, ডিম ভাজা আলু ভাজা আর পরোটা। আমি নিজের বাড়িতে কোনো দিন চাও দিয়ে খেয়ে নিই, মানে কিছু করতে ইচ্ছে না করে তো কী করব, চা দিয়ে খেয়ে নিলাম। তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছো তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবে না পুরা। আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, আমি কারো ভিডিও বিনা লাইকের দেখি না। তো আলু ভাজা অনেক টেস্টি হয়েছিল। আর যেহেতু আমার ভাবির হাতের আলু ভাজা, ওর হাতের যে কোনো রান্না বেশি মজার হয় এটা। তো এই যে পরোটা হবে, তো এখানে রুটি বেলে আর চার কোনা করে কেটে দিলাম, মানে ত্রিকোণ। আমি বেলে কেটে দিচ্ছি আর আমার ভাবি করছে, সেঁকে নিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনুনটা একটু ভেঙে গেছে দেখেন সামনে, আর এইটা উনুন আমার ভাবি বানিয়েছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর ভালো করে জ্বলছে। আর আমার ভয়েস দিতে যদি কষ্ট হয়, মানে একটু কথা খারাপ লাগে শুনতে, তো প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। কারণ আমি জানি না, শুধু আজকের কথা না, বা আমি ভিডিও করি এই এই দিকের কথা না, আগে থেকেই একটু যদি আমাকে ঠান্ডা লেগে যায় বা একটু যদি কোনো প্রবলেম হয় তো আমার গলা আগেই চলে যায় মনে হয়। আমি জানি না, গলার সাউন্ড খারাপ হবে, এমনিতে তো আমার কণ্ঠ খারাপ, আবার খারাপ হয়ে যায় তো শুনতে খারাপ লাগে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। তো এই যে পরোটাগুলো পুরো টইটুম্বর হয়ে গেছে, আর ফুলকো ফুলকো পরোটা খেতে ভালো লাগে, আর যেটা পরোটা ফুলে না সেটা খেতে ভালো লাগে না, কেমন জানি খিপটে খিপটে, মানে শক্ত হয়ে যাবে, আর যেইটা ফুলে যাবে তো শক্ত হবে না। তো সবটা পরোটা ফুলেছে, হাঁড়ির মধ্যে রাখা হয়েছে। তো এটা হাঁড়িতে ফুলকো ফুলকো পরোটা আছে কি না, তো করে দিয়েছে, চেপে দিয়েছে আমার বৌদি।
চেপে চেপে রেখেছে, না তো এটা হাঁড়িতে যদি ফুলকো ফুলকো রাখা হতো তো পুরোটা তো আটতো না, যেহেতু অনেকগুলো আটা ছিল। আর সবার জন্য নাস্তা, মানে আমার মায়েরা মানে দুটো করে হয় না এইগুলা পরোটাতে, আমাদের হয়ে যায়, কিন্তু ওরা খাটছে যেরকম সেরকম। বলে না কি, যেমন তোমার খাটুনি তেমন তোমার খাওয়া দাওয়া। তো বসে বসে যদি থাকে তো অত কি বেশি হজম হবে? আর যারা কাজ করে পরিশ্রম করে সারা দিন, তাদের পরিশ্রম করলে তো পেটে যদি খাবারে না যায় তো পরিশ্রম কিভাবে করবে? তাহলে তো ঝঁক লেগে লেগে পড়ে যাবে, তাই না? বলো আপনারা। তো এই যে ডিম পোচ করে নিলাম, এইগুলা পরোটা ভাজি ডিম পোচ এগুলা দিয়ে খেয়ে নিব। তো মানে ভাজিটা অনেক টেস্টি হয়েছিল। তো এভাবে আপনারা করতে পারেন, কারণ যোদ সঙ্গে সঙ্গে করলে আর কি তেল অনেক লাগে, আর তাড়াতাড়ি গলে না, মানে টাইমও বেশি লাগে। আর এইভাবে করে রাখলে, তাও তো আমি ঝারনার মধ্যে রেখেছি যে জল নিচে পড়ে গেছে, ওই যে কোনো স্টিলের বাসনেই যদি ওইভাবে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে মানে ওইটা ভাজি বেশি ভালো হয়। ওই যে লবণের জলে, যেহেতু আলু গায়ে থেকে যে জল এক্সট্রা বার হলো, জ মানে লবণ দেওয়ার পরে লবণাক্ত জল, ওই জলের মধ্যে চুবিয়ে থাকবে আলু, তো বেশি তাড়াতাড়ি নরম হয়ে আর গলে যাবে। নরম তো এমনিতেই হয়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ থাকলে তো গরম হয়ে যাবে। তো এই যে এইটা দুপুরের রান্না, ওইগুলা খাওয়া দাওয়া করে শেয়ার করা হয়নি। তো এটা দুপুরের রান্নার জন্য আজকে হবে উম, রূপচাঁদ মাছ বেগুন টমেটো দিয়ে। আর এই রূপচাঁদ মাছ খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ফেভারেট মাছ, অনেক টেস্টি। আপনারা একবার খেয়ে দেখবেন। বড়টা মানে চর্বি থাকে আর তেল অনেক বার হয় এই মাছ থেকে, তেল তেল হয়ে যায়, খেতে বেশ মজা লাগবে। আর দেখেন আপুরা, আমার মানে কোনো আপুকে যদি খারাপ লাগে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। আমার তরকারিতে আপনারা দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ বেশি, মানে তেল আমি বেশি দিই। কারণ কি বলুন, যত টেস্টি আর তরকারির কালারের উপর যদি তেল না ভেসে উঠে তো আমার কাছে যেন মজাই হয়নি, এইটা লাগবে আর কি। তো ওইভাবে যদি কোথাও দেখি কারো বাড়িতে, তো আমি তো খেতেই পারি না, কি তেল দিয়েছি কি দেইনি তো বোঝাই যাচ্ছে না। তো আমি অনেকটা পরিমাণ তেল খাই, আর আমার থেকেও বেশি তেল আবার আমি ভাবি খাই। দেখতে তো পাচ্ছেন, দেখেন মশলা কষানো হয়ে গেল, আর এখানে লাইট থাকে না, তো তাই জন্য এরকম অন্ধকার অন্ধকার, কারণ লাইন আসে যায় আসে যায়। আমাদের গ্রামের এইটাই অভ্যাস খারাপ লাইনের, সব থেকে বৃষ্টি পড়লে আসবে যাবে আসবে যাবে। এই চার্জের জন্য কোনো আপুদের মানে টাইম মতো ভিডিও দেখতে পারি না। আবার আমার ভিডিও আজকে দেখলো তো আমি কালকে গিয়ে ওর ভিডিও দেখি, এইভাবে হয়ে যাচ্ছে, আমারই কষ্ট হচ্ছে। কারণ আম, সঙ্গেকার প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন দেখা হলে মনে হয় ঝামেলা লাগে না, আর এই একদিন আগের ভিডিও 2 দিন আগের ভিডিও দেখলে তো ঝামেলা হবে বলো পুরা। তো আমার নেটের কোনো সমস্যা নেই, যদি মোবাইলে চার্জ থাকে তো নেট তো আনলিমিটেড, আর আমাদের এখানে মানে চলেও অনেক সুন্দরভাবে, কারণ আমাদের জেঠুর ইসে আছে, টাওয়ার আছে জিওর, তো চলে অনেক ভালো। তো এই যে মশলা কষিয়ে টমেটো দিয়ে তারপরে জল দিল, জল ফুটে উঠে বেগুন দিল, বেগুন ফুটে উঠে
তারপরে মাছ, বেগুন গলে গেছে, মাছ দিয়ে দিল। মানে আমার ভিডিওর এই পর্যায়ে মানে আমি শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কোথাও কোনো অংশ যদি ভুল হয়ে যায়, কারণ ঘুম ঘুম অবস্থায় ভয়েস দিচ্ছি, তো ভুল হতেই পারে আপুরা, আর মানুষের থেকেই ভুল হয়। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। আল্লাহ হাফিজ।